দুপুরবেলা খাবার টেবিলে খাবারের আয়োজন করছিলাম। ঠিক এমন সময়ে মেজো দাদার ফোন আসলো। আপনাদের ভাইয়াকে বলল সবাইকে নিয়ে সন্ধ্যায় যেতে। রাতে আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। তখনই আর বুঝতে বাকি নেই, আজ 10ই জুন আমাদের রোশনি মামুনির শুভ জন্মদিন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই তো বলতে বলতে চলে এলাম মেজো দাদার বাসায়। আজকে আমাদের রোশনি মামুনির শুভ জন্মদিন, তাকে উইশ করতে। খুবই ঘরোয়াভাবে জন্মদিনটা উদযাপন হচ্ছিল। এখানে ছিল আমার বড় ভাসুর, আর এটা তো আমার মেজো ভাসুরের বাসা, আর ছিল আপনাদের ভাইয়া, মানে এই 3 পরিবার, আর ছিল রোশনির মামা এবং খালা, আর ছিল তার কয়েকটা বন্ধুবান্ধবী। তো অল্প কিছু মানুষজন নিয়ে ঘরোয়াভাবে এই বার্থডের আয়োজন। তো আমাদের সবসময় আসতে দেরি হয়ে যায়, বরাবরের মতো আজকেও দেরিতেই আসলাম। আমরা যখন এসে পৌঁছালাম তখনই দেখছিলাম কেক কাটা হচ্ছে। তবে দুঃখের বিষয়, আমাদের সাথে আজকে রাহা আসতে পারেনি। রাহার কোচিংয়ে মডেল টেস্ট এক্সাম হচ্ছে, যার কারণে ওকে ছাড়াই এখানে আমাদেরকে অ্যাটেন্ড করতে হলো। তো আপনাদের ভাইয়া, আমি আর রিদি, আমরা 3 জন চলে এলাম রোশনিকে উইশ করার জন্য। আর রাহার যেহেতু এক্সাম, রাহার এক্সাম শুরু হয়েছে বিকেল 5টার সময়, আর শেষ হতে হতে প্রায় রাত 9টা বেজে যাবে। তো রাহাকে ছেড়েই চলে এলাম আমরা। রোশনি অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে গার্ল, আর পাশে দাঁড়িয়ে আছে তারই মামাতো বোন এবং তার বান্ধবী। তো আমরা এসে কেক খেলাম, সবার সাথে অনেক আনন্দে সময় কাটালাম। এই যে রূপা আপা, সে আবার নিজের হাতে রোশনির জন্য বার্থডে কেক বানিয়ে নিয়ে এসেছে। সে অনেক মজার মজার রান্না করতে পারে, আর অনেক সুন্দর ফাস্ট ফুড আইটেমগুলোও বানাতে পারে। আমার তো অনেক ভালো লাগে রূপা আপার হাতে বানানো এরকম ফাস্ট ফুড আইটেম, কেক এবং মজার মজার খাবারগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিয়ান, সে মন খারাপ করে বসে আছে। আজকের এই বার্থডেতে তার বাবা আসেনি, বাবার জন্য তার মন খারাপ। আর এদিকে ভাবি রাতের ডিনারের আয়োজনও করে ফেলেছে। সে খাবারগুলো টেবিলে সাজিয়ে দিয়েছে। যদিও ছোট্ট একটা পার্টি ছিল, তারপরও ভাবি অনেক কিছু রান্না করেছে। ভাবির রান্নাও অনেক মজা, আমার তো অনেক ভালো লাগে। তো এখানে আমরা অল্প কিছু মানুষ ছিলাম, তারপরও টেবিলে সবাই একসাথে খাবার যেহেতু খাওয়া যাচ্ছিল না, তাই আমরা পর্যায়ক্রমে সবাই খাচ্ছিলাম। তো এখানে আসার পরে আপনাদের ভাইয়া আবার এশারের নামাজ আদায় করতে গিয়েছিল, তাই সবার শেষেই আমরা খেতে বসলাম। আমাদের সাথে বসেছিল রূপা আপার হাজব্যান্ড মুনিম ভাই, আর ছিল বড় দাদার ছোট ছেলে রিশাদ। রিশাদ আবার এসেছিল সবার শেষে। তো আপনাদের ভাইয়া নামাজ পড়ার কারণে দেরি করলো। লাস্টে বসলাম আপনাদের ভাইয়া, আমি, মুনিম ভাই, রিশাদ এবং সুস্মি আর রিদি। তো সবাই টেবিলে জায়গা হচ্ছিল না, সুস্মি আর রিদি খাবারগুলো হাতে নিয়ে রুমে চলে গেল। আমরা টেবিলে খেতে খেতে অনেক গল্প করলাম, অনেক ভালো লাগছিল। রাহাকে নিয়ে আসলে হয়তো বা আরও ভালো লাগতো। ভাবি আবার রাহার জন্য খাবারও দিয়ে দিল। তো এই ছিল রোশনির বার্থডের ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রোশনি মামুনির জন্য সবাই দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।